গত পর্বে আমরা দেখেছিলাম ইউশেং তাংলির কাছে গিয়ে সব কিছু নতুন করে শুরু করার কথা বললেও তাংলি ওকে ফিরিয়ে দেয় এবং ইউশেং সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ইন্টারন্যাশনাল ভায়োলিন মেকিং প্রতিযোগিতায় উইনারের নাম ঘোষণা করা হয়, যেখানে মার্সকে সিলভার প্রাইজ এবং ইউএসইউকে গোল্ডেন প্রাইজ দেওয়া হয়। আর এটা দেখে বেয়ারও অনেক খুশি হয়। এরপর হোস্ট বলে উইনারের সাথে বিশ্বের সেরা ভায়োলিনিস্ট এখন ভায়োলিন প্লে করবে, যার নাম হলো শিনজো। এটা শুনে ইয়েশুয়ের একদমই ভালো লাগে না, কেননা শিনজো ছিল ইয়েশুয়ের অনেক পুরনো বন্ধু। আর এদিকে তাংলি শিনজোয়ের সম্পর্কে বেয়ারোকে জিজ্ঞেস করলে বেয়ারো বলে, আমি মেয়েটি সম্পর্কে কিছুই জানি না। এরপর ইয়েশুয়ে এবং শিনজো দুজনে একসঙ্গে স্টেজে পারফর্ম করে, যেটা সবার অনেক পছন্দ হয় এবং সবাই ওদেরকে অভিনন্দন জানায়। অপরদিকে লুলু বেয়ারোকে বলে, আমি ছোটবেলা থেকেই ইয়েশুয়েকে পছন্দ করতাম, কিন্তু অনেক বছর পর যখন ওর সাথে আমার দেখা হলো তখন জানতে পারলাম ও তোমাকে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে। তবে আমি খুশি হয়েছি যে ও তোমার সাথে ভালো আছে। এই বলে লুলু সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় তাংলি মার্সের সাথে ডিনারে এসেছে এবং মার্স তাংলিকে বলে যে ও তাংলিকে ভীষণ পছন্দ করে এবং ওকে বিয়ে করতে চায়। এটা শুনে তাংলিও রাজি হয়ে যায় আর মার্সও তাংলিকে রিং পরিয়ে দেয়। পরের দিন সকালে ইয়েশুয়ে বেয়ারোর কাছে এসে ওকে বলে যে মেয়েটি আমার সাথে গতকাল ভায়োলিন বাজিয়েছিল সে আসলে আমার টিচারের মেয়ে, যে টিচারের কাছে আমি ভায়োলিন বানানো শিখেছি। আর আমার টিচার আমাকে বলেছে যে যতদিন ও ওখানে আছে আমি যেন ওর খেয়াল রাখি, কেননা ও ওখানে শুধুমাত্র ওর নিজের শরীরের জন্যই এসেছে, আর তাই আমি ওকে এই কটা দিন আমার বাড়িতে থাকতে বলেছি। এটা শুনে বেয়ারোর মন খারাপ হয় আর ও ইয়েশুয়েকে বলে, আমার মনে হয় এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত, তাছাড়া তুমিও এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে আর বেয়ারও দরজা খুলে দেখে শিনজো নিজের লাগেজ নিয়ে চলে এসেছে। এটা দেখে বেয়ারোর খুব খারাপ লাগে আরও সেখান থেকে চলে যায়। এরপর ইয়েশুয়ে এবং শিনজো একসাথে ব্রেকফাস্ট করে আর ব্রেকফাস্ট শেষ করে ইয়েশুয়ে বেয়ারোর রুমে গিয়ে দেখে যে বেয়ারো ওকে রেখে একাই কাজে চলে গেছে। এরপর রাতে বেয়ারো বাড়ি ফিরে এলে ওর কাছে লেতিয়ানের ফোন আসে, কেননা লেতিয়ানের কিছু নোটস প্রয়োজন, তাই ও বেয়ারোর কাছে নোটস চায়। এতে বেয়ারো বলে, আমি পরে তোমাকে নোটস দিয়ে দেব, কিন্তু লেতিয়ান বলে আমি তোমার বাড়িতে আসছি। এই বলে ফোন রেখে দেয়। আরও বাড়িতে চলে আসে আর বেয়ারো ওকে বসতে বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে ইয়েশুয়ে আর শিংজো চলে আসে আর ইয়েশুয়েকে অন্য মেয়ের সাথে দেখে লেতিয়ান অবাক হয়। এরপর দেখা যায় বেয়ারও লেতিয়ানকে নোটস দিয়ে দেয়, যেটা দেখে ইয়েশুয়ে লেতিয়ান চলে যাওয়ার পর বেয়ারোকে বলে, লেতিয়ান নিজের নোটস নিজে বানিয়ে নিলেই তো পারে। তখনই সেখানে শিনজো এসে ইয়েশুয়েকে নিজের রুমে নিয়ে যায়। পরের দিন সকালে ইয়েশুয়ে বেয়ারোর কাছে কফি চাইলে দেখে কিচেনে শিনজো রয়েছে আর শিনজো ওকে বলে বেয়ারো অনেক আগেই কাজে চলে গেছে। এরপর ইয়েশুয়ে স্টুডিওতে গিয়ে বেয়ারোকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি বাড়ি চলে এসেছো? কিন্তু বেয়ারো ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল, তাই ও মেসেজের রিপ্লাই দেয় না। পরের দিন সকালে বেয়ারো ঘুম থেকে উঠে জানতে পারে যে ও যে কলেজে অ্যাডমিশন নিতে চেয়েছিল সেই কলেজে ওর অ্যাডমিশন হয়ে গেছে, অর্থাৎ ও এখন জাপানে যেতে পারবে। আর এটা শুনে ও খুশিতে ইয়েশুয়েকে জড়িয়ে ধরে আর ওকে সব কিছু খুলে বলে এবং সব কিছু শুনে ইয়েশুয়েও ভীষণ খুশি হয়, যেটা দেখে শিনজো অবাক হয়। এরপর দেখা যায় ইয়েশুয়ে বেয়ারোর জন্য হিলস নিয়ে আসে আর ওকে পরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় লেতিয়ান ইয়েশুয়ের স্টুডিওতে চলে আসে আর ওকে বলে
যে তুমি একসাথে দুটো মেয়ের সাথে কিভাবে থাকতে পারো। এতে ইয়েশুয়ে বলে, তুমি তোমার সীমা অতিক্রম করো না। তখন লেতিয়ান বলে, তুমি এভাবে বেয়ারোর ফিলিংস নিয়ে খেলতে পারো না। এতে ইয়েশুয়ে বলে, বেয়ারো আমার গার্লফ্রেন্ড, আর আমাদের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা দুজনে তার সমাধান করে নিব। সাথে এটাও বলে যে আমাদের দুজনের মধ্যে তোমার ঢোকার কোনো দরকার নেই। এটা শুনে লেতিয়ান রেগে সেখান থেকে চলে যায়। অপরদিকে শিনজো বেয়ারোর কাছে এসে ওকে বলে, জাপানে আমার একজন পরিচিত লোক আছে, আমি ফোন করে তাকে তোমাকে সাহায্য করতে বলবো। কিন্তু এতে বেয়ারো মানা করে দেয়। তখনই সেখানে ইয়েশুয়ে চলে আসে আর শিনজোকে ওর সাথে নিয়ে যায় আর রুমে গিয়ে দুজনে কথা বলতে থাকে, যেখানে শিনজো ইয়েশুয়েকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু এটা শুনে ইয়েশুয়ে বলে, আমি শুধু বেয়ারোকেই ভালোবাসি, আর ওর জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। এটা শুনে শিনজো বাড়ি ছেড়ে চলে যায়। অপরদিকে বেয়ারও ইয়েশুয়েকে না জানিয়েই ইয়েশুয়ের বাড়ি ছেড়ে ওর মায়ের কাছে চলে যায়। আর বাড়ি গিয়ে ও ইয়েশুয়েকে মেসেজ দিয়ে ওর চলে যাওয়ার বিষয়টা জানায়। এবং ইয়েশুয়ে ওর মেসেজ দেখেই বেয়ারোর বাড়িতে যায় ওর সাথে দেখা করতে, এবং ওকে ফোন করে বাইরে আসতে বলে। এতে বেয়ারো বাইরে এলে ইয়েশুয়ে ওকে জিজ্ঞেস করে, তুমি এভাবে বাড়ি ছেড়ে চলে এলে কেন? এতে বেয়ারো বলে, আসলে আমার মা চাচ্ছিল আমি যেন আমার মায়ের কাছে থাকি, তাই। তখন ইয়েশুয়ে বলে, শিনজো আমার বাড়ি ছেড়ে চলে গেছে। এটা শুনে বেয়ারো মনে মনে খুশি হয় আর ইয়েশুয়ে বেয়ারোর কপালে কিস করে দেয়। এর পরের সিনে দেখা যায় যে তাংলি এবং মার্স বিয়ে করে নেয়, যেটা দেখে বেয়ারো খুব ইমোশনাল হয়ে যায় আর সবাই খুব খুশিও হয়। আর রাতে সবাই পার্টিতে ডান্স করতে থাকে। এদিকে বেয়ারও ইয়েশুয়েকে শিনজোর সাথে ডান্স করতে দেখে ও ইউশেংয়ের সাথে ডান্স করতে শুরু করে দেয়। এরপর দেখা যায় পার্টিতে ইয়েশুয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই বেয়ারও ওকে বাড়ি পৌঁছে দিতে চায়। তখন ইয়েশুয়ে ওকে বলে, তুমি আমার সাথে ডান্স করলে না কেন? এতে বেয়ারও বলে, কি করে করব, তুমি তো শিনজোর সাথে ডান্স করছিলে। তখন ইয়েশুয়ে বেয়ারোর কাছে ক্ষমা চায় এবং বেয়ারও ওকে বাড়ি পৌঁছে দেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।